প্রথম আসছি এই সাইডে গানের একটা ধরন হয়ে যায়, এক এক এলাকার এক এক গানের একটা সিস্টেম হয়ে যায়। ওই গানটা ছাড়া, ওই ভাইয়ের গান ছাড়া অন্য কোয়ালিটির গান আসলে একটু মানে বুঝতে বুঝতেই সময় চলে যায়। তবে আমি আমার বিচ্ছেদের শুরুটা করতেছি কেমন, চিঠি লিখিলাম নয়ন জলে। বাবা আমরা অনেকভাবে চিঠি লিখি, এখন তো চিঠি ফেসবুকে বেশি হয়, কিন্তু এই চিঠির কখনো গ্যারান্টি হয় না। যে চিঠিটা নয়নের জলে লেখা হয়, এই চিঠির কাছে পৃথিবীর কোনো চিঠির তুলনা হয় না। গানে বলেছেন ঠিকানা প্রেমের শহর। আমরা তো সবাই প্রেম করি, প্রেমের একটা ঠিকানা আছে। এই ঠিকানা না যাই না যদি কেউ প্রেম করি, তাহলে বে ঠিকানা যায় আপনার অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বুড়ে থাকবেন। হ্যাঁ, প্রেম পাঁচ প্রকার, শান্ত সূক্ষ্ম দাস্য বৎসল মধুর। শান্ত প্রেম চলে পিতামাতার শোনে, সূক্ষ্ম প্রেম চলে আল্লাহ আল্লাহ রাসূলের শোনে, দাস্য প্রেম চলে গুরু শিষ্যের শোনে, বাৎসল্য প্রেম চলে বন্ধু বান্ধবের সাথে, মধুর প্রেম চলে স্বামী আর স্ত্রীর সাথে। পাঁচ প্রকার প্রেম পাঁচ ভাগে বিভক্ত। আমি যারে ভালোবাসি সেই মানুষটা যেন আমার সঠিক প্রেমের প্রেমিক হয়। সেখান থেকে আমি একটা প্রেমের একটা ঠিকানা দিলাম, এই জায়গায় যেন ভাই যায়, তাহলে উভয়ের প্রেমের একটা সমাধান আসবে, একটা সঠিক মিলনের গন্তব্যস্থলটা ঠিক হয়ে যাবে। ঠিকানা প্রেমেরই শহর, ভক্তিনগর, গ্রাম হইল বিবেকপুর শহরে। ঠিকানা প্রেমেরই শহর, ভক্তিনগর, গ্রাম হইল বিবেকপুর শহরে। দেওয়ান খালেকে কইতি করি, উত্তর দিও তাড়াতাড়ি। খালেকে কইতি করি, উত্তর দিও তাড়াতাড়ি। আশা করি রয়েছ কৌশলে, চিঠি লিখিলাম নয়ন জলে, শুনলাম বন্ধুরে। চিঠি লিখিলাম নয়ন জলে, চিঠি লিখিলাম নয়ন জলে, শুনলাম বন্ধুরে। চিঠি লিখিলাম নয়ন জলে, চিঠি লিখিলাম নয়ন জলে, শুনলাম বন্ধুরে। আমি চিঠি লিখিলাম নয়ন জলে। ভালো জানেন, এটা ভালো কইছেন, সুন্দর মানলাম, কিন্তু এর মধ্যে করলেন আর কাম আহকাম, আর কাম আহকাম আর 13 ফরজ দড়ি। আপনার কথা থেকে আমার এই কথাটা জানার জন্য আসলে আমি জানি না যে আর কাম আর আহকাম কি। ঠিক আছে না বাবা, আর কাম আহকাম আমি জানি না, এই কারণে জিজ্ঞেস করলাম যে আর কাম আহকাম এটা কি হয়, কিভাবে হয়, একটু বলবেন। তো আমাকে বলে যে আপনি নামাজের বিষয় কি জানবেন, আমরা তো নামাজ পড়েন না বা খোঁজ খবর পান না। আমি যদি না পড়ে থাকি আপনার প্রশ্ন করলাম কিভাবে? আপনারা সঠিক একটা কথা বলবেন, যারা ক্লাস 1-2 পড়ে, 1 বছর পড়ার পর যখন ওই ক্লাস 1-2 মধ্যে যখন ফাইনাল বার্ষিক পরীক্ষা আসে, এই পরীক্ষাটা কি এই যারা নার্সারি ক্লাসে পড়ে তারা কি এই পরীক্ষার ইগুলা এই সিলেবাস গুলো সিস্টেম করে দেয় না, এটা এই শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে? ক্লাস 1-2 পোলাপানে পরীক্ষা দিবে, ওই সিলেবাসের মধ্যে কি কি অর্থ প্রশ্ন আসবে এটা কিন্তু সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে। যারা MA পাস, IA পাস, ডিগ্রি পাস, মাস্টার পাস করেছে তারা কিন্তু এই প্রশ্নগুলো সাজিয়ে দেয়। প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে কিন্তু যে প্রশ্ন করে তার কিন্তু জানা ভালো থাকতে হবে, তা না হলে সে প্রশ্নই করতে পারবে না। আপনি ভালো ভালো উত্তর দিতেছেন, ভালো ভালো প্রশ্ন করতেছেন, কিন্তু এখানে আপনি কি নিয়ে মানে প্রেস লাগাইতে চাইতেছেন আমি বুঝতেছি না।
এখন তার প্রশ্ন হলো এই মারিফত, এক ব্যক্তি দেখেছিল, দেখে কি হয়েছে, এই ব্যক্তি আরেকজনকে দেখাইতে গিয়ে কি হয়েছে, যে দেখলো সে কে, আরেকজন যাকে দেখালো সে কে। আমি সাধ্য মতন চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আগে একটি গান করি, তারপর উত্তর চর্ম চোখ বন্ধ না হলে, চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। একবার এই হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ তোর সামনে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, চর্ম চোখ বন্ধ না হলে, চর্ম চোখ বন্ধ না হলে, চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানে তালা। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে। ওনার এই ফরজ গুলো দেখা যায়। আসলে কিন্তু বাজান ফরজ কিন্তু দেখার বিষয় না, এটা কিন্তু দেখার বস্তু না। এটা আপনি অনুমান করতে পারেন যে এটা ফরজ হয়, এটা দেখারও বিষয় না। আপনি পারবেন না দেখাইতে যে এটা ফরজ, এই মাইক্রোফোনের মতন এই ফরজ, আপনার ওই যে কলমের মতো ফরজ বা বেহালার মতন ফরজ, এটা কিন্তু আপনি দেখাইতে পারবেন না। এটা লেখা আছে এইটা করলে ফরজ হয়, কিন্তু এই ফরজের যদি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু ফরজের রূপ আছে, নকশা আছে, এটা কিন্তু আপনি দেখাইতে পারবেন না। এটা যদি দেখাইতে যান তাহলে আমার মারফতে আসতে হবে, তাছাড়া আপনি দেখাইতে পারবেন না। তাই বলা হয়েছে যেমন চাই আত্মার সমাজ রীতি, গভীর জলে তার বসতি চায় আত্মার, গভীর জলে তার বসতি তুই দেখতে পাবি স্রষ্টার সৃষ্টি, দেখতে পাবি স্রষ্টার জ্যোতি, দেখতে পাবি স্রষ্টার সৃষ্টি, দেখতে পাবি স্রষ্টার সৃষ্টি, দেখতে পাবি স্রষ্টার সৃষ্টি, দেখতে পাবি স্রষ্টার সৃষ্টি, দেখতে পাবি ওই স্রষ্টার সৃষ্টি। 16 কলা চাঁদে ঘেরা, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খারাপ হইনে, হৃদয় দুয়ার দেখ না খুলে। চর্ম চোখ বন্ধ না হলে, তোর চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না জ্ঞানের তালা। হৃদয় দুয়ার দেখ না খুলে, সামনে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে। কয় খালি আজকে দেখেন কি হয়। চার আত্মার সমস্মৃতি, গভীর জলে তার বসতি তুই দেখতে পাবি স্রষ্টার সৃষ্টি, 16 কলা চাঁদে ঘেরা। এটাকে বলা হয়েছে দেহ তরিকাটাকে, এই দেহমান্ডটাকে বলা হয়েছে 16 কলা চাঁদে ঘেরা। এই শরীর, এই ফরজ যদি বলি তাহলে এই ফরজ আমি দেখি কিভাবে দেখি। আমার আল্লাহর হুকুম যেটা সেটা হলো ফরজ, আমার রাসূলের হুকুম হলো সুন্নত। আর
আর পীর ও মুর্শিদ ওলি আউলিয়া গাউস কুতুবদের যেটা আদেশ সেটা কি? সেটা হলো ফরজে আইন, দাইমি ফরজ, বলার সাথে সাথে তোমার এটা পালন করতে হবে। এখন এই যে আমার মুর্শিদ যে আমাকে যে আদেশ করলেন, ওই আদেশটা যেই জায়গায় থেকে আসতে আছে ওইটাই স্বয়ং রূপধারী ফরজ। এই আমার ফরজ দেখাইলাম, আপনার ফরজ দেখাইতে পারবেন না, খালি ওই যে পুতির মতন পড়তেই থাকবেন, জীবনে দেখাইতে পারবেন না যে পর্যন্ত আপনি আমার গ্রুপে না আসেন। এবার এই ফরজ দেখাইতে গিয়া কার কি হইল শুনেন শুনেন বাবের গোসাই, যার জন্য হইল এবার বলে গেল। এই ফরজের হাকিকত একদিন মনসুর হাল্লাজ দেখাইতে গিয়েছিল। এই মনসুর হাল্লাজ দেখাইতে গিয়া তার এই শরীরের চামড়া খুলে দিতে হয়েছে। শরীরের চামড়ার পরে যে মাংস, এই মাংসের মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরে যে হাড়গোড় সমস্ত কিছু বিলীন করে দেওয়া হয়েছে। ইহা একদিন মনসুর হাল্লাজ দেখিয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন। আপনি কত দেখবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই মারফত নিজে দেখেছে, ফরজ নিজে দেখেছে, আরেকজনকে দেখিয়েছে। আমার খাজা বাবা এই ফরজ নিজে দেখেছে, আরেকজনকে দেখিয়েছে। জুন্নুন পাগল নিজে দেখেছে এবং আরেকজনকে দেখিয়েছে। এটা দেখাইতে গিয়ে কেউ সমাজে টিকতে পারছে, কেউ সমাজে টিকে নাই। এই মিছে মায়ার সংসার থেকে তাদের বিতাড়িত হইতে হয়েছে, তারা স্রষ্টার সাথে লয় হয়ে গেছে যারা এটা প্রকাশ করেছে। চর্মচোখ বন্ধ না হলে, চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খারা, হৃদয় দুয়ার দেখ না খুলে। তাহলে কি বোঝা গেল? এই ফরজ আমি করি কিভাবে করি? আপনার মতো বই পড়া করি না। এই ফরজে আমাকে হুকুম দেয়, সে স্বয়ং সম্পূর্ণভাবে আমার সামনে বসে আর আমি তার ফরজ পালন করি। এর চাইতে ভালো দলিল আর আপনাকে দিতে পারলাম না। মারিফত কে দেখিয়েছে, কে দেখেছে? অনেক অলি আউলিয়ার জীবনের মধ্যে পাওয়া যায়, তারা মারফত দেখেছে এবং দেখাইছে। দেখাইতে গিয়ে তাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, তারা আল্লাহর সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে। এই জড় জমিন আর তাদের আসতে হয় নাই। আপনার যা ছিল একবারে শেষ দিলাম। চর্মচোখ বন্ধ না হলে, চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা, মনের দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খারা, মনের দুয়ার দেখ না খুলে। বাজান তরিক জেনে জান হাকিকত, হৃদয়ে জাগিবে মারফত, তরিক জেনে এক জায়গায় খারা, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খারা, হৃদয় দুয়ার দেখ না খুলে। চর্মচোখ বন্ধ না হলে তোর, চর্মচোখ বন্ধ না হলে খুলবে না জ্ঞানের তালা, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ সামনে খারা, হৃদয় দুয়ার দেখ না খুলে। ওরে গোসাই মনীন্দ্র চাঁদ বেবে বলে মানুষ ধরা পড়ে উল্টা কলে, মনির গোসাই বেবে বলে এই মানুষ ধরা পড়ে যেমন উল্টা কলে, এই মানুষে আর ওই মানুষে, এই মানুষে আর ওই মানুষে, এই মানুষে ওই মানুষে দুইজন
এখন আছে গিলটি করা হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ সামনে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে জন্ম জন্ম সেরা হলো তো জন্ম জন্ম সেরা হলে খুলবে না জ্ঞানের তালা হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ সামনে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে। আমি কিন্তু আপনাকে প্রশ্ন এখনো করি নাই, আপনার গানে থেকে আমি দুইটা কাউন্টার রেখেছি। এটা হলো 130 ফরজ পর্যন্ত কি শেষ না আরো কোনো ফরজ আছে? আর হলো আর কাম আহকাম এই বিষয়গুলো কি, এটা আপনার কথাই থেকে আমি কাউন্টার রাখলাম। এখন আমার একটাই মাত্র কথা প্রশ্ন, সেটা হলো মক্কায় হজ করতে গেছেন দুইজন ব্যক্তি, একজন হলো শরীয়তের আলেম, উনিও হজ করতে গেছেন, আরেকজন হলো মারিফতের একজন পাগল, উনিও হজ করতে গেছেন। তো শরীয়তের আলেম যিনি, উনি মক্কা নগরে হজ করতে গিয়ে দেখে কাবা গড্ডা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় নাই। উনি গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আমি এত কষ্ট করে তোমার কাবা তওয়াফ করার জন্য আসলাম, তোমার কাবা তো কাবার জায়গায় নেই। আমার আল্লাহ বললেন যে হে মুমিন বান্দা, তুমি অপেক্ষা করো, আমার কাবাটা এক ব্যক্তির কাছে গিয়েছে, সেই ব্যক্তি হলো মারিফতের একজন লোক। তুমি একটু অপেক্ষা করো, তার সাথে দর্শন করে আমার কাবা চলে আসবে, তুমি তারপরে দর্শন করবে। আবার ছোট্ট করে জিজ্ঞাসা না, একজন শরীয়তের আলেম গিয়ে কাবা যে জায়গায় ছিল পাইল না, আমার আল্লাহ বললেন যে কাবা আমার একজন মারিফতের পাগলের কাছে গেছে। এই শরীয়তের আলেম ডাকে গিয়ে কাবা পাইল না, আর মারিফতের পাগল ডাকে তার কাছে কাবা চলে গেছে। এই ছোট্ট করেই একটি জিজ্ঞাসা না। এবার আমি একটি বিচ্ছেদ গান করবো। বিচ্ছেদ গানটা আমি একেবারেই নতুন, এর আগে গাই নাই, তো বলবা তুমি হবে। আর ইউটিউবার ভাই যিনি এই গানের ভিডিওটা আমাকে দিবেন, কেমন হয় আমি নিজেই শুনবো আর কি। গানও শেষ হবে, প্রশ্নের সংখ্যাটাও কমবে। আমাকে বলে আর কান আর আহকাম, এটা আমি বুঝলাম না, এটা আমি বুঝলাম না। এখন আপনি আসল কথা হচ্ছে বুঝবেন না, বুঝলেন না এরকম না, বুঝবেন না। ওই এক লোক এলাকা দিয়ে মাইক মেরা দিছে, যে আমার বুঝাইবে আমার হালের গরু দিয়ে দিব। হালের গরু আছে দুইটা, বাড়িতে এই ঘোষণা দিয়ে বাড়ি যে ঘুমাইছে বউর কাছে, তুমি যে ঘোষণাটা দিলা হালের বলদ সালাম করে কিছু আছে, তোমার যদি কেউ বুঝায় গরু দুইটা তো দিয়া দিয়ে লাগবো। কই চুপ থাক, কই কে, কই বুঝাইব কেরা আমার, আমি বুঝবই না, আমারে বুঝাইব কে, আমি তো বুঝবই না। এখন আপনি বুঝবেন না, আপনি বুঝেন কিন্তু বুঝবেন না। এই এটার কোনো ওষুধ তো নাই যে আমি আপনারা এক ডোজ ওষুধ খাওয়াই দিলাম, এটা খাইলেন আর বুঝলেন। বুঝার চেষ্টা করেন, না বুঝলে তার হইব না। হ্যাঁ, বুঝলেই হইব, না বুঝলে হইব না। আর আপনি লাস্ট রজনীতে আমার যে টানাটানি শুরু করছেন আপনার খেতে হাল জুড়তে, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। টানাটানি করে লাভ নাই, আমি আমার জায়গায় আছি। বলতেছে আরকান আহকাম এটা কি সে বুঝে না। আরকান আহকাম এই দুইটা কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দ। এই দুইটাই আরবি শব্দ। আরকান আরকান শব্দটা এটার বাংলা অর্থ হচ্ছে রুকন। রুকন মানে কি? স্তম্ভ। স্তম্ভ মানে কি? শরীয়তের পঞ্চস্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পঞ্চ।
স্তম্ভ আরকান। আর আহকাম, আহকাম কি এটাও তিনি বুঝেন নাই। আহকামটাও আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে সংবিধান। আমি আমার জায়গা থেকে আমার যেটা দলিল এটাই দিব, কিন্তু আপনার কোনো দলিল আছে? আপনার দলিল আছে? আচ্ছা, আপনি যদি দলিলের বিষয় আমার বুঝাইতে চান, আপনি একটু বলবেন এই যে আপনি আজকে মারিফত করেন, আপনার এই মারিফত কথাটা পবিত্র কোরআনের কোনো জায়গায় আছে কিনা আমার একটু বুঝাবেন আপনি। পবিত্র কোরআনের মারিফত শব্দটা লেখাটা আসছে, এই জন্য আপনি মারিফত করেন। সেই সূরার নাম কি, কত নাম্বার আয়াতে একটু বুঝাইবেন আমারে? আরেকটা প্রশ্ন করেছেন, ওই 130 ফরজ ছাড়াও কি ফরজ আছে কিনা? আছে। আপনি আমার জায়গায় আসেন, আমি আপনাকে বুঝাই দিব, তাছাড়া আপনি বুঝবেন না। এইটুকুই কইলাম, ইশারাই বুঝাইলাম, আর বেশি কিছু কয়েন না। আমার কয় আলেম সাহেব গেছে হজ করতে, কাবা ঘর নাই। এক পাগলের কাছে কাবা ঘর চলে গেছে, তার জানার বিষয় পাগলটা কে আর আলেমটাই কে, কাবা ঘর চলে আসলো। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলছিলেন আপনি একটু দেরি করেন, আমার কাবা ঘরটা এক জায়গায় গিয়েছে, এই কাবা ঘরটা আসবে একটু হালকা। আপনারা জানেন জগতের বুকে দুইজন ব্যক্তি ছিলেন, একজন হচ্ছে রাবিয়া বসুরি আর হাসান বসুরি। এই রাবিয়া বসুরি আর হাসান বসুরির কিন্তু অনেক ঘটনা আছে। একদিন লুকোচুরি খেলছিল, কে কোথায় পালাইতে পারে। হাসান বসুরি পালাইছে, হাসান বসুরির বের করছে রাবিয়া বসুরি। এখন পালা আসছে রাবিয়া বসুরির পালা, সে পালাইবে কোথায়? সে গিয়ে এমন কাবাতে পালাইছে এইখানে, আর হাসান বসুরি পায় না। তখন বাধ্য হয়ে বলেছিলেন হে রাবিয়া তুমি কোথায়? রাবিয়া বসুরি বের হয়ে বলেছিলেন আমি কাবাতে লুকাইছিলাম। আপনার কাবাটা কোথায়? সেই কাবাটা হচ্ছে যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না, সেই দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ভিতরে যে একটা কাবা ছিল, ওই কাবার ভিতরে এই রাবিয়া বসুরি গিয়া নিজেই পলায়ন করেছিল। এই কাবাতে ওই পর্যন্ত না গেলে কেউ ওই কাবার সন্ধান পাইব না। কিন্তু ডাকাডাকি করেন না, আমি আমার জায়গা থেকে যদি আল্লাহ রাসূলরে পাই, আপনার আমার দরকার নাই। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার জায়গা থেকে আপনি আল্লাহ দেখছেন কিনা? একটু হালকা প্রশ্ন আর করবো না, একটাই শেষ। আপনি তো মারফত করছেন, আপনি আমার বুঝাইতেছেন আল্লাহ রাসূল পীর মুর্শিদ পেলে আল্লাহ পাবেন। হ্যাঁ, আপনি তো মারফত করেন, আল্লাহ দেখছেন কিনা? হ্যাঁ তাই তো। আল্লাহ দেখলে আল্লাহর চেহারা কেমন, রং সুরত কেমন, দেখতে কেমন, কোথায় দেখছেন, কেমন দেখছেন? বুড়া দেখছেন না জোয়ান দেখছেন, বৃদ্ধ দেখছেন না ছেড়ে দেখছেন না ছেঁড়া দেখছেন? আজকে আল্লাহর রে দাম লাগবো। এটা গপ্প দিছে আগে, কয় বিয়া করছে, বিয়া কইরা ব্যক্তি বয়রা আর কি ঠসা। হাই হাই, একটা কইলে আরেকটাও শুনে, এ গপ্প দিছে না? হ্যাঁ দিছে। আচ্ছা, গপ্পের মানেটা কি হলো? এই গপ্পের মধ্যে কি বউ, মা, বাবা, আর এই যেটা বিয়া করছে পোলায়, আর একটা মাইয়া। মোটামুটি আপনি বেশি জিততে গেছেন গপ্প এরকম না, বুঝবেন? মা, বাবা, বোন, বউ আর একটা পোলা, 5 জন না? এই 5 জনের মধ্যে 3 জন বেড়ি মানুষ, 2 জন বেড়া মানুষ। খালি যে একলাই আমরাই আমাদের তরফ থেকে বয় রয়েছে এরকম না, আপনারা তো 2 জন আছেন। কি এমন গপ্প দিবেন একদিকে যেন এই পাল্লাটা ঝুইলা যা,
আর এমন গপ্প দিয়েন না উভয়ের উপর সমানের মধ্যে পড়ে যান। ও ওই যে একবার গরু হারাইছে চৈত মাসের রৌদ্রের মধ্যে, গরু খুঁজতে খুঁজতে গরু পায় নাই, একবার ডাইরেক্ট বাইক চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে পুলা সামনে পাইছে, পুলারে গিয়া কইতাছে এই পুলার সামনে পাইছে, পুলারে কইতাছে বাবা এ ভাই এক গ্লাস পানি দেন। কই আব্বা তুমি কি কও? কই চুপ থাক, গরু হারাইছে চৈত্র মাসের রৌদ্রে, আমার মাথা ঠিক নাই। এমন কিছু করেন না, পোলারে ভাই কম লাগে। হ্যাঁ যে গরমের অবস্থা, মাথাটা তো মাথার জায়গা নাই। গান করছি অত্যাধিক চমৎকার করে, আমি আমার জায়গা থেকে একটি গান করছি। আমি আমার শরীয়ত থেকে আরেকটি গান করছি। দিদি কেমন জানি আগের থেকে একটু লাইনে আই পড়ছে, আগের থেকে একটু ভালো লাগতেছে। আগে কেমন কাজা কাজা বাবা ছিল, এখন তো সময় নাই। হ্যাঁ এখন এই রাত্রেরও সময় নাই বাবা, আমাদেরও সময় নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই সিরিয়ালের মধ্যে পড়ে গেছে। ভালো একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম জারি, আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি রে। যতন করি নবী চাচা বলে ডাক দিল, জেল দরজা খুলে দিল। নবীকে বসাইল বড় যতন করি। জেল কই এত রাতে গোপনে আসিলা কি কারণে? এত রাতে গোপনে আসিলা কি কারণে? তো ভাতিজা তুমি কইরা না দেরি, আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি রে।
চাচা আপনারে অনুরোধ করি আমার নবী বলে চাচাজি ধন দৌলত দিয়ে করব কি একটা কথা বলি আপনারে অনুরোধ করি পড়েন কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে পারি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি আমার নবী গো নবী গো জাহেল এই কথা শুনিয়া লাঠি হাতে নিয়া আমার নবীজির মাথায় মারলো কয়েকটা বাড়ি জাহেল এই কথা শুনিয়া লাঠি হাতে নিয়া নবীজির মাথায় মারলো কয়েকটা বাড়ি বাড়ির আঘাতে মাথা গেল ফেটে বাড়ির আঘাতে মাথা গেল ফেটে রক্ত ঝরিল তাহার বদন ভরি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ি একটু হালকা কথায় কথা বাড়বে আগের যে কথাটা ছিল সে পাগলকে নিয়ে আমি আমার শরীয়তের মধ্যে থেকে যতটুকু সংবিধানের মধ্যে পড়ে আমি এইভাবে জবাব দিয়েছি বেশি যাওয়ার ক্ষমতা আমার নাই তো আমি আমার জায়গা থেকে একটি গান করলাম আমার দয়াল নবীজির নামে এমন কোনো মানুষ নেই যে মানুষটা আমার দয়াল নবীজিকে না ভালোবাসে আছেন আছেন কেউ যে মানুষটা আমার দয়াল নবীরে ভালো না বাসে কবি বললেন দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাসই করি না সে একজন খাঁটি মুসলমান আরে আমার নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন কত কষ্ট উনি করেছেন আমি আপনি কত কিছু করি কিন্তু ওই মানুষটা এখনো মদিনার বুকে শুয়ে ইয়া হাবলি উম্মতি কইয়া আমার আপনার জন্য কাঁদে আমার আপনার জন্য এখনো কাঁদে নবীজি দিনের বেলায় তার আপন চাচা আবু জেহেলকে তো বলে চাচা ইসলাম গ্রহণ করো তুমি যদি ইসলাম গ্রহণ না করো তোমারও ঠিক আমি বেহেশতে যাইতে পারবো না তুমি তো আমার আপন চাচা তুমি যখন দুজকে যাবা এটা আমি সহ্য করতে পারবো না অল টাইম আমার নবীজি সাথে থেকেছে দেখেছে বুঝেছে কিন্তু নবীজিরও কখনো চিনে নাই একদিন দয়াল নবী নিজেই মনোবাঞ্ছা তৈরি করলেন আজকে যেহেতু রাত্র অধিক হয়েছে রাত্রের একটারও বেশি এই সময়টা যদি চাচারে যাই আমি একটু নিরিবিলি যাই চাচার কাছে যাই বলি চাচা আপনি একটু কালেমাটা পাঠ করেন আমার মনে হয় চাচা পাঠ করবে যাইয়া দরজার মধ্যে টোকা দিছে চাচা চাচা
আবু জেহেল কই কি রে এত রাতে মোহাম্মদের কণ্ঠ দরজাটা ঘুষাইছে। আবু জেহেল ভাবছে মনে হয় এখন বোধহয় দিনে যা কয় ভাতি যায় রাত্রে বোধহয় তা কইব না। আয়সা বলবে যে চাচা আমি যা কই এটা আসলে ঠিক না। দরজা খুইলা মহা খুশি মহা আনন্দিত দরজা খুইলা দিছে। খুইলা নবীজিরে বসতে দিছে। বসতে দিয়া কয় মোহাম্মদ রে তুই আমার ঘরে এত রাত্রে আসছস, ধন রত্ন বাড়ি গাড়ি কি চাস তোরে সব দেওয়া হবে। শুধু তাই না এই আরবের জমিদারি তোরে দেওয়া হবে। শুধু তাই না আরবের মধ্যে যত সুন্দর সুন্দর নারী আছে ওই নারীটারে তোরে দিয়া দিব। আমার দয়াল নবীজি দুইটা নয়নের অশ্রু ছাইড়া দে বলে চাচা আমি দুনিয়ার কোনো জমিদারি চাই না। আমি যদি দুনিয়ার জমিদারি চাইতাম আমার আল্লাহ আমার তাও দিয়া দিত। আমি শুধু চাই তুমি একবার পাঠ করো কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আবু জেহেল শুইরে এমন রাগান্বিত হইছে, এমন রাগান্বিত হইছে লাঠি একটা নিয়ে। ভাই যদি কারো শুনতে মনে না চায় শুনবেন না, কিন্তু নবীজির কথা শুনতে হবে, উনি ছাড়া আমাদের কোনো গতি নাই নাই। আবু জেহেল একটা লাঠি হাতে নিয়া রাগান্বিত হইয়া দয়াল নবীজির মাথায় একটা বাড়ি মারছে। বাড়ির চোটে নবীজি হাত দিয়া দেখে এই বাড়ির আঘাতে মাথার থেকে রক্ত ঝরঝর করে বদন দিয়ে বায়া বায়া পড়তেছে। মাথার মধ্যে হাত দিয়া আবু জেহেলের ঘর থেকে বের হয়ে গেছে। এদিক দিয়া বিবি খাদিজা চিন্তা করে এত রাত্রে নবীজি কোথায় গেছে। আমার নবীজি এত রাত্রে কোথায় গেছে। সাধক গানে কি বললেন, নবীজি নবীজি হায় হায় দেখ বিবি খাদিজা বসে কান্দে দরজায়। নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। হায় হায় দেখ বিবি খাদিজা বসে কান্দে দরজায়। নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। খাদিজাই ভাবতে ছিল নবীজি চলে এলো, রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি। ওরে খাদিজাই ভাবতে ছিল নবীজি চলে এলো, রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি। বলে কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তার নাম। আমার নবী কয়া বুঝে মাইরাছে বাড়ি। কে কইরাছে এমন কাম, বলেন
আহা, বলেন হুজুর তারা নবী কয়া বুঝে মাইরা ছে বাড়ি